হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই ক্রিসমাস, আর এবার ক্রিসমাসে আমরা বাড়িতেই কিন্তু খুব কম উপকরণে তৈরি করে নিতে পারি এমন একটি ভ্যানিলা ফ্লেভারের পাউন্ড কেক, যা খেতে কিন্তু অসাধারণ হয় আর ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। এখানে আমি চায়ের কাপই ব্যবহার করেছি। আর দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম একটা তারের হুইস্কি থাকে, সেটা দিয়ে কিন্তু আমি এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট ডিমটা ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ডিমটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ডিমটার কালারটা চেঞ্জ হয়ে গেলে আর বেশ খানিকটা ফ্লপি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম সাদা তেল। তেলটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যে তেলটা ব্যবহার করবেন সেই তেলটাতে যেন কোনো স্মেল না থাকে, তাহলে কেকের ভিতরে একটা স্মেল চলে আসতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো। দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে 1.5 কাপ ময়দা, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন মানে 1 বড় চামচ গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে চেলে নিচ্ছি, আর এই স্টেপটা কিন্তু মাস্ট। সব শুকনো উপকরণগুলোকেই কিন্তু আমাদের ভালোভাবে চেলে নিতে হবে, তা না হলে কেকের ব্যাটারের মধ্যে লাম্পস লেগে যেতে পারে। এবার সব শুকনো উপকরণটাকে আবারও খুব হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর কিছু টুটি ফ্রুটি। আপনাদের কাছে যদি টুটি ফ্রুটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে কিশমিশ এবং কাজু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আমার এই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আলাদাভাবে কিন্তু কোনো দুধ আমি ব্যবহার করিনি। আপনাদের কেকের ব্যাটারটা যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে অল্প পরিমাণে একটু দুধ ব্যবহার করে নিতে পারেন, আর অবশ্যই দুধটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। এবার এখানে একটি কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাকে খুব ভালোভাবে আমি প্রথমে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটি সাদা কাগজ। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা সেই বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আমি এর উপর থেকে আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি আমার পাতলাও হয়নি আর খুব ঘনও হয়নি। এই ধরনের ঘনত্বে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার একটি টুথপিকের সাহায্যে এর ভিতরে যত এয়ার বাবলস আছে সেগুলো বের করে নিচ্ছি। আর 2-1 ট্যাপ করে নিলাম, যাতে করে যদি এক্সট্রা কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। আর এখানে আমি একটি কড়াই আগে থেকে গরম হতে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেক টিনটা দিয়ে দিলাম আর তার উপরে ঢাকনা দিয়ে দিলাম। খেয়াল করে যদি দেখেন আমার কড়াইটা কিন্তু একটু ঢালু মতো, নিচেটা সমান না। আপনাদের কড়াইটা যদি তলাটা সমান থাকে তাহলে অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করবেন। এবার 35 থেকে 40 মিনিট সময় ধরে কেকটাকে লো ফ্লেমে বেক হতে দেব। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। এবার একটি টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটা আদৌ কোনো রকমভাবে কাঁচা আছে কিনা। দেখুন এখানে টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে আমাদের কেকটা খুব সুন্দরভাবে বেকও হয়ে গেছে।
এবার এই গরম অবস্থাতেই আমি একটু চিনির সিরাপ এখানে ব্রাশ করে নিচ্ছি, তাতে করে কিন্তু কেকটা খুবই সফট থাকবে। হাফ কাপ জলের মধ্যে 1.5 চামচ মতো চিনি নিয়ে আমি এখানে একটা চিনির সিরাপ তৈরি করে নিয়েছিলাম, সেই জলটাই আমি এখানে ব্রাশ করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে কেকটা কাটছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা সফট হয়েছে। এভাবে কেক তৈরি করলে কিন্তু কেকের স্বাদ দোকানের থেকেও খুব ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করার, আর আমাকে জানাতে ভুলবেন না কেকটা কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।